বিমানবন্দরে যে ছেলেটা হাসি মুখে বিদায় নিয়েছিল, বিদেশের মাটিতে সে বাথরুমে লুকিয়ে কাঁদে। আপনারা শুধু তার পাঠানো ডলার দেখেন, তার হাড় ভাঙা খাটুনি আর একাকিত্ব দেখেন না। প্রবাসীরা টাকার মেশিন নয়, ওরা আমাদের দেশের আসল রেমিটেন্স যোদ্ধা। আমরা দেশে বসে ভাবি বিদেশ মানেই টাকার গাছ, ঝাঁকা দিলেই ডলার পড়বে, কিন্তু এই টাকাগুলো যে কত ফোঁটা চোখের জল আর কত লিটার ঘামের বিনিময়ে আসে তা একমাত্র এই প্রবাসী ছেলেটাই ভালো জানে। 50 ডিগ্রি গরমে যখন চামড়া পুড়ে যায় তখন সে ভাবে আমি থামলে বাড়িতে মা বাবা না খেয়ে থাকবে, তাই সে থামে না। 12 ঘন্টা হাড় ভাঙা খাটুনির পর যখন সে এক গাদা বাসি রুটি আর ডাল ভাত খায়, তখন ভিডিও কলে সে হাসি মুখে বলে আমি ভালো আছি মা, রাজকীয় খাবার খাচ্ছি। এই মিথ্যা বলাটা যে কতটা কষ্টের তা পৃথিবীর কোনো পাল্লায় মাপা যায় না। আমরা তাদের এটিএম মেশিন ভাবি, কিন্তু তাদের বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসটা শোনার চেষ্টাও করি না। ঈদের দিন যখন আপনারা নতুন জামা কাপড় পরে ঘোরেন, তখন হয়তো ওই ছেলেটা ওভারটাইম ডিউটি করছে। ভিডিও কলে বাচ্চার কান্না দেখে সে ফোনের স্ক্রিনে চুমু খায়, কারণ বাস্তবে ছোঁয়ার সাধ্য তার নেই। প্রবাস জীবন কোনো বিলাসিতা নয়, ওটা এক ধরনের স্বেচ্ছায় নির্বাসন। তারা নিজেদের যৌবন, শখ, আহ্লাদ সব বিসর্জন দিয়েছে শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। তারা নিজেরা ছেঁড়া গেঞ্জি পরে থাকে যাতে আপনারা ব্র্যান্ডের জামা পরতে পারেন। তারা এসিতে থাকে না যাতে আপনারা দেশে এসির হাওয়ায় ঘুমাতে পারেন। এই ত্যাগের কোনো মূল্য হয় না। চারিপাশে হাজারো মানুষ থাকলেও প্রবাসীরা ভীষণ একা। অসুস্থ হলে মাথায় হাত বুলিয়ে দেওয়ার কেউ নেই, এক গ্লাস পানি এগিয়ে দেওয়ার কেউ নেই। নিজেই নিজের ওষুধ খেয়ে কম্বল মুড়ি দিয়ে চোখের জল ফেলে আবার পরের দিন কাজে যেতে হয়। এই একাকিত্বের যন্ত্রণা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। ফোন করে এই টাকার কথা জিজ্ঞাসা করবেন না, টাকার আগে জিজ্ঞাসা করুন তুমি খেয়েছো, শরীরটা ভালো তো। টাকা পাঠাতে একটু দেরি হলে রাগ করবেন না, মনে রাখবেন ওই মানুষটা মেশিনের মতো খাটছে বলেই আজ আপনারা ভালো আছেন। আপনারা প্রবাসী ভাই, স্বামী বা সন্তানকে সম্মান করুন। তাদের পাঠানো টাকায় ফুর্তি করার আগে একবার ভাবুন এই টাকার গায়ে তাদের রক্তের গন্ধ মিশে আছে। প্রবাসীরা হলো দেশের সম্পদ, পরিবারের আলোকবর্তিকা। ধন্যবাদ সবাইকে।